সেদিন এশার নামাজের পর মসজিদ প্রায় খালি হয়ে গিয়েছিল। আমি খেয়াল করলাম পিছনের কাতারে একটি লোক একা বসে অঝরে কাঁদছে। লোকটিকে আমি চিনি। আজ আমাদের শহরের অন্যতম বড় শিল্পপতি, নামজাদা কোটিপতি এক মানুষ। কিন্তু তার এই কান্না কোনো সাধারণ কান্না ছিল না। আমি আস্তে করে তার পাশে গিয়ে বসলাম। হাতটা তার কাঁধে রাখতেই সে হুক হুক করে কেঁদে ওঠে। আমার হাতটা শক্ত করে জড়িয়ে ধরল। সে আমার দিকে তাকিয়ে বিষণ্ণ গলায় বলল, হুজুর, আজ আমার এই যে কোটি কোটি টাকা দেখেছেন, বড় বড় গাড়ি বাড়ি দেখেছেন, এসবের একটাও কোনো আনন্দের ফসল নয়। এগুলো আমার বুকের ভিতর চেপে রাখা কান্নার রক্ত জল করা ফসল। তার কথা শুনে আমি চুপ হয়ে গেলাম। সে গভীর একটা দীর্ঘশ্বাস ফেলে তার অতীতের পাতা খুলতে শুরু করলো। সে বলল, হুজুর, আজকের এই কোটিপতি এক সময় এতই নিঃস্ব ছিল যে নিজের চোখের সামনে সামান্য টাকার অভাবে নিজের জন্মদাত্রী মাকে না ফেরার দেশে চলে যেতে দেখেছে। সেদিন আমি হাজার চেষ্টা করেছিলাম, হুজুর, সামান্য কয়েকটা টাকার জন্য, মায়ের একটু ঔষধের জন্য, একটা অ্যাম্বুলেন্সের ভাড়ার জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরে কেঁদেছিলাম। কিন্তু দুর্দিনের দিনে মানুষ কেবল মিষ্টি সহানুভূতির কথা দেয়, পকেটের টাকা দেয় না। আমার চোখের সামনে ছটফট করতে করতে মা শেষ নিঃশ্বাস ত্যাগ করল। আর আমি এক অক্ষম সন্তানের মতো শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। লোকটার চোখের পানি তখন থামছিল না। থরথর করে কাপা গলায় সে আবার বলল, কষ্টের এখানেই শেষ ছিল না হুজুর। ভাগ্যের নির্মম পরিহাস। তার কিছুদিন পর হাসপাতালের ঠান্ডা মেঝেতে চিকিৎসা আর ঔষধের অভাবে আমার ছোট ভাইটাও প্রদীপ নিভার মতো নিভে গেল। সেই কালো রাতে হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে আমি জীবনের সবচেয়ে বড় আর তেতো সত্যিটা বুঝেছিলাম। মিষ্টি কথায় পেটের ক্ষুধা মেটে না, আর হাসপাতালের বিলও শোধ হয় না, আর প্রিয়জনকেও বাঁচানো যায় না। আপনি যখন ভালো থাকবেন, হাজারটা হাত আপনার দিকে এগিয়ে আসবে, কিন্তু বিপদের কালো মেঘ যখন চেপে বসে, তখন সেই হাজারটা হাতও অলৌকিকভাবে হাওয়া হয়ে যায়। আমি স্তম্ভিত হয়ে তার কথাগুলো শুনছিলাম। সে আমার হাত দুটো আরো শক্ত করে চেপে ধরে বলল, হুজুর, সেদিনের পর থেকে আমার জীবনের দর্শন বদলে গিয়েছিল। আমি বুঝেছিলাম কথা কম বলে কাজ করতে হবে, নিজের যোগ্যতা বাড়িয়ে আর্থিক স্বাধীনতা অর্জন করতে হবে। টাকা কোনো সাধারণ কাগজের টুকরো নয়। টাকা হলো বিপদের দিনে নিজের পরিবারকে বাঁচানোর একমাত্র ঢাল। ভালোবাসার মিষ্টি কথা মন শান্ত করতে পারে, কিন্তু প্রিয়জনের জীবন বাঁচাতে পারে না। সেদিনের সেই মায়ের লাশ আর ছোট ভাইটার লাশের সামনে দাঁড়িয়ে নেওয়া প্রতিজ্ঞা আমাকে দিন রাত তাড়িয়ে নিয়ে বেরিয়েছে। ফাঁকা প্রশংসার গোলক ধাঁধায় না হারিয়ে আমি নিজের মেধা আর শ্রম ঢেলে দিয়েছিলাম। আল্লাহ আজ আমাকে স্বাবলম্বী করেছেন, যেন টাকার অভাবে আর কখনো আমাকে বা আমার মতো কাউকেও এভাবে প্রিয়জন হারাতে না হয়। তার গল্পটা শোনার পর সেদিন মসজিদের বসে আমারও নিজের চোখ থেকে পানি পড়ছিল। আমি সত্যি বুঝেছিলাম বাস্তবতা কতটা কঠিন। বাস্তবতার কঠিন মাঠে দাঁড়িয়ে স্বাবলম্বী হওয়াটা কেবল বিলাসিতা নয়, নিজের ও প্রিয়জনের অস্তিত্ব রক্ষার জন্য কতটা জরুরি। নিজের হারায় না একা নীরবে।